প্রিয় ভক্তবৃন্দরা, আজকের আলোচনার বিষয় খুবই গুরুত্বপূর্ণ। পূজার সময় যে 5টি দিব্য সংকেত প্রমাণ করে ভগবান আপনার পাশে আছেন, মা লক্ষ্মীর কৃপা আছে আপনার উপর। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় মা লক্ষ্মী। আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রণাম। বন্ধুরা, আমরা প্রতিদিন ভগবানের নাম নিই, আরতি করি, পুজো করি, ধ্যান করি, কিন্তু কখনো কি খেয়াল করেছেন কখনো কখনো পুজোর সময় কিছু অদ্ভুত বিস্ময়কর অনুভূতি বা ঘটনা ঘটে? এগুলো কিন্তু কাকতালীয় নয়। শাস্ত্রে বলা আছে, যখন কোনো ভক্ত সৎ হৃদয়ে নিষ্ঠা আর সমর্পণ দিয়ে ঈশ্বরের আরাধনা করে, তখন ভগবান তার উপস্থিতির বিশেষ সংকেত পাঠিয়ে থাকেন। আর আজ আমরা ঠিক সেই 5টি দিব্য সংকেত নিয়েই আলোচনা করব। যদি তার মধ্যে একটিও আপনার জীবনে ঘটে থাকে, তবে বুঝে নিন ভগবান আপনাকে গ্রহণ করেছেন। তিনি আপনার প্রার্থনা শুনেছেন। আপনি যে কঠিন সময়ের মধ্যেই থাকুন না কেন, এই সংকেত পাওয়া মানেই ঈশ্বর নিজের হাতে আপনাকে সেই সমস্যা থেকে বের করে আনবেন। যাদের হৃদয় পবিত্র, যাদের বিশ্বাস অটল, যাদের মনে ভক্তি নিখাদ, শুধুমাত্র তারাই এই সংকেতগুলি পেতে পারেন। কারণ ভগবান কখনো সব ভক্তকে একইভাবে আশীর্বাদ দেন না। তিনি সংকেত দেন শুধুমাত্র তাদেরকেই যাদের আত্মা পবিত্র ও শুদ্ধ, যাদের আত্মা এই সংকেতগুলো পেতে সত্যিই প্রস্তুত। তাই বন্ধুরা, ভিডিওর শুরুতেই বলে রাখি, আমাদের ধর্মতত্ত্ব চ্যানেলের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন আর মিলিয়ে নিন আপনি এই সংকেতগুলোর মধ্যে একটিও পেয়েছেন কিনা। যদি পেয়ে থাকেন, তাহলে বুঝবেন ঈশ্বর আপনার ডাক শুনেছেন, তার কৃপা আপনি অবশ্যই পাবেন। তাহলে আসুন সকলে মিলে কিছু সময় ধৈর্য ধরে মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্য হবার সংকেতগুলো জেনে নিই সেই 5টি দিব্য সংকেতগুলো, যা প্রমাণ করে ভগবান সত্যিই আপনার পাশে আছেন। এখন থেকে আমি আপনাদের প্রতিটি সংকেত একটির পর একটি করে ব্যাখ্যা করে জানিয়ে দিব। তাই অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন, কারণ আজ আপনি এমন অনেক বিষয়গুলোই শুনবেন যা হয়তো আগে আপনি কোনোদিনও জানতে পারেননি। তাহলে আসুন মূল আলোচনা শুরু করা যাক। তো প্রথমেই যে সংকেতটির কথা আপনাদের জানাবো, তা কিন্তু খুবই রহস্যময়, আধ্যাত্মিক, শক্তিশালী এবং সৌভাগ্য সূচক। অনেক ভক্তই আশা করি এই অভিজ্ঞতাটি পেয়েছেন, কিন্তু এর সংকেত মূল্য সঠিকভাবে বুঝতে পারেননি। আর এটি হলো অশ্রু বা চোখের জল। অনেকেই বলে থাকেন পুজো করতে গেলে চোখে অশ্রু ঝরে। বন্ধুরা, পুজো করার সময় শরীরের পঞ্চ ইন্দ্রিয় যখন ভগবানের উপস্থিতির স্পর্শে সংবেদনশীল হয়ে ওঠে, তখনই চোখের জল স্বাভাবিকভাবে গড়িয়ে পড়ে। এটা দুঃখের জল নয়, এটি পরম আনন্দের, পরম তৃপ্তির জল। এটাকে বলা হয় ভক্তির অশ্রু। এই অশ্রু খুবই শুভ সংকেত, কারণ যে ব্যক্তির চোখ ভগবানের দর্শন করতে গিয়ে নিজে থেকেই ভিজে যায়, বুঝবেন সেই মানুষের উপর ভগবানের বিশেষ কৃপা আছে। এর থেকে একটি জিনিস কিন্তু স্পষ্ট, ভগবান আপনাকে টেনে নিচ্ছেন, আপনার হৃদয়কে স্পর্শ করছেন, আপনার আত্মাকে জাগ্রত করছেন। অনেক সময় আমরা না বুঝেই বলে ফেলি, কেন যেন পুজোর সময় চোখে জল চলে আসে। দেখুন বন্ধুরা, এটা কিন্তু কোনো সাধারণ ঘটনা নয়, যা দেখায় যে আপনার ভক্তি, আপনার সৎকর্ম এবং আপনার ভগবানকে নিয়ে চেতনা ধীরে ধীরে ঊর্ধ্বগামী হচ্ছে। এই ধরনের মানুষ সাধারণত জাগতিক ভোগবিলাস, হিংসা, অহংকার, ঈর্ষা এগুলোতে কম আকৃষ্ট হন। তাদের মন খুব সহজেই শান্ত থাকে, কারণ তাদের আত্মা ধীরে ধীরে ঈশ্বরের দিকে অগ্রসর হচ্ছে। এবং এতেই কিন্তু শেষ নয়, এই সংকেতটি পাওয়ার আরেকটি আশ্চর্যের দিক রয়েছে। যে ব্যক্তি পুজোর সময় চোখে জল আসে, তার জীবনে অদৃশ্যে বাধা, অশুভ শক্তি এবং দুর্ভাগ্য ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করে। কারণ ভগবান আপনাকে শুধু আশীর্বাদ দিচ্ছেন না, আপনাকে শুদ্ধ করছেন। শুদ্ধ করছে আপনার মন, আপনার কর্ম এবং আপনার জীবনকে। একটি কথা মনে রাখবেন, চোখের জল মানেই কিন্তু দুর্বলতা নয়, চোখের জল মানে শক্তি, ভক্তির শক্তি, আত্মার শক্তি এবং ভগবানের প্রতি নিঃস্বার্থ প্রেমের শক্তি। যাই হোক বন্ধুরা, এটি ছিল আজকের প্রথম সংকেত। এরপর আসি দ্বিতীয় সংকেতে। আমাদের সনাতন ধর্মের মূল শিক্ষা হচ্ছে অতিথি নারায়ণ, অর্থাৎ অতিথিকে নারায়ণ দেবের সাথে তুলনা করা হয়। আরো বলা হয় অতিথি দেবো ভব, অর্থাৎ অতিথিকে দেবতার আসনে বসানো হয়। এটি শুধুমাত্র কথা নয়, এটি আমাদের সংস্কৃতি, ধ্যান ধারণা এবং সামাজিক চেতনাবোধের একটি অংশ। তাই যদি আপনি পুজো, জপ বা আরতিতে নিমগ্ন থাকেন,
থাকেন এবং ঠিক সেই মুহূর্তেই কোনো অতিথি আপনার ঘরে এসে উপস্থিত হন, যে অতিথির আসার কোনো পূর্ববার্তা বা পরিকল্পনা ছিল না, যার সময়, তারিখ, তিথি কিছুই নির্দিষ্ট ছিল না, তাহলে এটিকে কিন্তু কাকতালীয় ভাববেন না। এটি একটি দিব্য সংকেত। এই ধরনের ঘটনা ঘটলে ধরে নিন পরমাত্মা, পরম ব্রহ্ম অতিথিরূপে আপনার গৃহে প্রবেশ করেছে। কারণ শাস্ত্রে বলা আছে, ভগবান কখন, কোন রূপে, কোন বেশে, কার বাড়িতে, কোন উদ্দেশ্যে উপস্থিত হন তা মানুষের জ্ঞান দিয়ে বোঝা সম্ভব নয়। তাই পুজো শেষে আপনার কর্তব্য হলো সেই অতিথিকে যথাযথ সম্মান দেওয়া, সম্মানজনক আচরণ করা এবং কখনোই ভুল করেও সেই ব্যক্তিকে অপমান বা অবহেলা না করা। কারণ আমরা জানি না কোন মানুষটির অন্তরে কোন দেবতার শক্তি, কোন আশীর্বাদ বা কোন দিব্য উপস্থিতি লুকিয়ে আছে। আর যখন ভগবান অতিথির রূপে আসেন তখন তিনি আমাদের আচরণ, আমাদের মন, আমাদের ভক্তির পরীক্ষা করেন। এখানেই কিন্তু শেষ নয়। যদি পুজোর সময় কোনো বৈষ্ণব, বৈষ্ণবী, সন্ন্যাসী, সাধুমন্ত অথবা কোনো ভিক্ষুক আপনার দোরগোড়ায় উপস্থিত হন, তাহলে বুঝবেন এটি আরো গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী দিব্য সংকেত। কারণ শাস্ত্র অনুসারে ভগবান প্রায়ই সাধু অথবা অভাবগ্রস্তের রূপে মানুষের ঘর পরিদর্শন করেন, শুধু মানুষের হৃদয়ের পরীক্ষা করার জন্যই। তাই পুজোর সময় অতিথির আকস্মিক আগমনকে কখনো অসুবিধা বা বিরক্তি মনে করবেন না, কারণ এটিকে দেখুন আশীর্বাদ, সৌভাগ্য এবং ভগবানের কৃপা হিসেবে। আপনার আচরণ, আপনার ভক্তি, আপনার মানবিকতা সেই মুহূর্তেই তিনি পরীক্ষা করেন। এখন আসি তৃতীয় সংকেতে। এই সংকেতটি খুব গভীর এবং সৌভাগ্য সূচক। অনেক ভক্তই এই অভিজ্ঞতা পেয়েছেন, কিন্তু এর সংকেত মূল্য বুঝতে পারেননি। যখন আপনি পুজো করছেন এবং ভগবানের চরণে ফুল অর্পণ করছেন, সেই ফুল আপনার ভক্তি, আপনার প্রার্থনা, আপনার অনুভূতির প্রতীক হয়ে দাঁড়ায়। এবার লক্ষ্য করুন, পুজো শেষে যে ফুল আপনি ভগবানের চরণে রেখেছিলেন সেটি যদি হঠাৎ করে পড়ে যায় অথবা আপনার সামনে এসে পড়ে, তাহলে এটিকে সাধারণ ঘটনা মনে করবেন না। এটি এক ধরনের দিব্য আশীর্বাদ, একটি শক্তিশালী শুভ সংকেত। কারণ শাস্ত্রে বলা আছে, ভগবান যেদিন ফুলের মাধ্যমে প্রতিক্রিয়া জানান সেদিন বুঝতে হবে আপনার প্রার্থনা গ্রহণযোগ্য হয়েছে। এই ঘটনার অর্থ হলো আপনার জীবনে দ্রুত উন্নতি আসবে, আপনার কাজের মধ্যে সাফল্য আসবে, আর্থিক দিক থেকে শুভ ফল মিলবে, আটকে থাকা কাজের সমাধান আসবে, আপনার মনোবাসনা ফলপ্রসূ হবে। এটাও বোঝায় ভগবান আপনার প্রতি অনুগ্রহশীল হয়েছেন। আপনার পরিশ্রম এবং বিশ্বাসের ফল এখন বাস্তবে রূপ নিতে চলেছে। যদি ফুলটি সরাসরি আপনার পায়ের কাছে পড়ে যায়, তাহলে এটিকে আরো শক্তিশালী সংকেত হিসেবে মানা হয়। এটা যেন ভগবান নিজেই বলছেন, আমি তোমার পাশে আছি, আমি তোমাকে রক্ষা করব, তোমাকে এগিয়ে নিয়ে যাব। এমন সংকেত পাওয়া মানুষের জীবনে সাহস, আত্মবিশ্বাস এবং নতুন সুযোগ সক্রিয়ভাবে প্রবেশ করে। পুজোর সময়ে ফুলের পতন কোনো দুর্ঘটনা নয়, এটি কৃপা, গ্রহণযোগ্যতা ও সাফল্যের একটি ঘোষণা। আপনি যদি এই অভিজ্ঞতা পেয়ে থাকেন তাহলে গভীরভাবে কৃতজ্ঞ হন, কারণ এই সংকেত সবাই পায় না। সুতরাং বন্ধুরা, পুজো করার পরে যদি ভগবানের চরণ থেকে কোনো ফুল আপনার দিকে এসে পড়ে, সেটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা অত্যন্ত শুভ লক্ষণ। এর মানে ভগবান আপনার প্রতি সন্তুষ্ট, আপনার পুজো তিনি গ্রহণ করেছেন আর তার আশীর্বাদ আপনার জীবনে প্রবেশ করতে চলেছে। কিন্তু এখানে অনেকেই একটা ভুল করেন, সেই ফুলটি আবার ভগবানের চরণে নিবেদন করেন। মনে রাখবেন, পড়ে যাওয়া ফুল দ্বিতীয়বার ভগবানকে কখনোই নিবেদন করতে হয় না, কারণ সেই ফুলটি আর সাধারণ কোনো ফুল নয়, সেটি ভগবানের আশীর্বাদ স্বরূপ আপনার কাছে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ফুলটি কি করবেন? সেই ফুলটি আপনারা নিজের কাছে রাখবেন, নিজের লকারে, সিন্ধুকে, ক্যাশ বাক্সে, যেখানে আপনার মূল্যবান জিনিস, গুরুত্বপূর্ণ কাগজপত্র বা টাকা পয়সা থাকে, সেই জায়গায় ফুলটি সংরক্ষণ করে রাখবেন। এর ফলে পরিবারে আয় বৃদ্ধি পাবে, অর্থনৈতিক দিক থেকে উন্নতি দেখা যাবে, ব্যবসা বাণিজ্যে লাভ আসবে এবং জীবনে এক ধরনের ধনসম্পদ এবং সফলতার আশীর্বাদ তৈরি হবে। দেখুন বন্ধুরা, খুব কম মানুষই কিন্তু এই গোপন বিষয়টি জেনে থাকেন। ফলস্বরূপ তারা অযথাই ফুলগুলো বাইরে ফেলে দেয়, ডাস্টবিনে ফেলে দেয় বা পুকুরের জল
জলে ভাসিয়ে দেয়। কিন্তু যে ফুল ভগবানের চরণ থেকে স্বতঃস্ফূর্তভাবে আপনার কাছে এসেছে সেটা ফেলে দেওয়া মানে আশীর্বাদকে প্রত্যাখ্যান করা। যখনই আপনি পুজো শেষে দেখবেন কোনো ফুল স্বতঃসিদ্ধভাবে আপনার কাছে চলে এসেছে, মনে রাখবেন ভগবানের কৃপা আপনার জীবনে কার্যকর হতে চলেছে। সেই আশীর্বাদকে সম্মান করুন, সংরক্ষণ করুন এবং জীবনে ফল উপভোগ করুন। এখন জানাবো চতুর্থ সংকেতটি, যা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের শাস্ত্রে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে পরমেশ্বর এই জগতের প্রতিটি প্রান্তে, প্রতিটি কণায়, প্রতিটি সত্তায় তিনি বিরাজমান। ভক্ত যেখানে ভগবানের নাম উচ্চারণ করে ভগবান সেখানেই উপস্থিত থাকেন। সুতরাং আপনি যখন পুজো করছেন, মন্ত্র জপ করছেন, তখন যদি হঠাৎ ঘন্টার ধ্বনির মতো কম্পন বা কোনো অদ্ভুত শব্দ, রিংয়ের মতো সাউন্ড শুনতে পান, তাহলে বুঝে নিন সেই শব্দ শুধু একটি যান্ত্রিক আওয়াজ নয়, এটি একটি শুভ সংকেত। শাস্ত্রমতে এমন শব্দ তখনই প্রতিধ্বনিত হয় যখন পজিটিভ এনার্জি, দেবশক্তি বা ঐশ্বরিক উপস্থিতি আপনার চারপাশে সক্রিয় হয়ে ওঠে। এছাড়াও অনেকেই লক্ষ্য করেন পূজা শেষে ভগবানের সামনে যে প্রসাদ রাখা হয়েছে সেই প্রসাদে টিকটিকি এসে ঠোঁট দেয় বা কালো পিঁপড়ের দল এসে আহার শুরু করে ফেলে। অনেকে এসব দেখে অস্বস্তি অনুভব করেন, কিন্তু সত্য কথা হলো এগুলো অত্যন্ত আশীর্বাদের একটি প্রতীক। কারণ শাস্ত্র বলে যখন কোনো জীব আপনার অর্পিত নৈবেদ্য গ্রহণ করে তখন সেটিকে গ্রহণ করে স্বয়ং ঈশ্বর নিজেই। উনি জীবরূপে প্রাকৃতিক শক্তির মাধ্যমে আপনার দেওয়া প্রসাদ গ্রহণ করে। আর যদি সন্ধ্যায় তুলসী গাছের প্রদীপ দিতে যান এবং দেখেন টিকটিকি, পিঁপড়ে বা ছোট ছোট পোকাদের উপস্থিতি, তাহলে এটিও কিন্তু অত্যন্ত শুভ লক্ষণ। এতে বোঝায় তুলসী মাতার কৃপা আপনার গৃহে বিরাজ করছে এবং গৃহবাস্তু অত্যন্ত পবিত্র। যেখানে তুলসী সেখানে ভগবানের উপস্থিতি, এটি সনাতন ধর্মের একটি প্রমাণিত তত্ত্ব। তো বন্ধুরা, যদি এই সংকেতগুলোর মধ্যে একটিও আপনার জীবনে ঘটে থাকে তাহলে বুঝবেন ভগবান আপনার সঙ্গে আছেন, আপনার পুজোতে তিনি সন্তুষ্ট এবং আপনার জন্য আগাম ভবিষ্যতে বহু গৌরবময় সুযোগ এবং সম্ভাবনার দরজা খুলতে চলেছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিও সম্পর্কে যে কোনো মতামত কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানাবেন, কেননা আপনার মূল্যবান মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের একটি লাইক ও একটি কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে, আমরা উৎসাহিত হই। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক শ্রোতা বন্ধু হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব তা সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। কমেন্টে একটিবার জয় মা লক্ষ্মী অবশ্যই লিখে যাবেন। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।